আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনারা জানেন অল্প কিছুদিন আগে সকল মুসলমানদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে আমরা ইতিমধ্যে রাজপথে নেমেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। তার জন্য ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কিনা বলে? আজকে তাকে নিরাপদে ছাড়িয়ে নেওয়ার জন্য কিছু প্রযুক্তি মহল ষড়যন্ত্র করে চলছে। তার প্রতিবাদে আজকে ঠাকুরগাঁয়ের মুসলিম জনতা, ইমাম ওলামা, আলেম ওলামা সকলে আবার রাজপথে নেমে আসছে। আমি সাথী বন্ধুগণ, সারা বাংলাদেশের কোথাও কোন প্রযুক্তি মহল, কোন নাস্তিক বেঈমান আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে আর মুসলমানদের হৃদয়ে বারবার রক্ত ঝরাবে, সেটা কখনো মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলে? এই দেশ হলো আলেম ওলামার দেশ, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে কোন নাস্তিক বেঈমান রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তা কখনো মেনে নেওয়া হবে না, হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি আবারও সেই বিষয় নিয়ে ত্রিপুরাকে মুক্তি দেওয়ার ব্যাপারে কোন ষড়যন্ত্র করা হয়, এদেশের মানুষ রাজপথে যদি নেমে আসে, সেই আন্দোলনকে আপনারা কখনো থামাতে পারবেন না, ঠিক কিনা বলে? আমরা আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, তার যেন চূড়ান্ত শাস্তি, সর্বোচ্চ ফাঁসিতে রূপান্তরিত করা হয়। আমরা সকলে তার ফাঁসি ত্যাগ করে দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।